ধোয়া ওঠা স্যুপের সঙ্গে যদি থাকে গরম গরম চিকেন মোমো, আগে স্যুপ খাবেন নাকি মোমো? আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু কুকিং উইথ ইয়াসমিন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুস্বাদু ও মজাদার চিকেন মোমো স্যুপ বা ছুপি মোমো। যে নামেই বলি না কেন, এটা খেতে কিন্তু খুবই টেস্টি। স্যুপ এবং মোমো দুটোই আমরা খুব পছন্দ করি, আর দুটোই যদি একসঙ্গে পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই থাকে না। চলুন রেসিপিতে চলে যাই। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিব, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন অ্যাড করে দিব 2 চামচ তেল আর সামান্য একটু লবণ দিব। আর এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি আস্তে আস্তে ডোটা তৈরি করে নিয়েছি। আর কম বেশি আমরা সবাই কিন্তু এই ডো তৈরি করতে পারি। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে, ঠিক এরকম হবে। এখন আমি কিছুক্ষণের জন্য র্যাপিং পেপার দিয়ে এটা ঢেকে রেখে দিব। এখন আমি চিকেনটা তৈরি করে নিব। এখানে আমি প্রায় 1.5 কাপের মতো চিকেন কিমা তৈরি করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন চিকেন কিমার মধ্যে অ্যাড করে দিব 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস, 1 চামচ ধনিয়া কুচি, দিয়ে দিব সামান্য একটু লবণ, দিয়ে দেব 1 ফালি লেবুর রস, দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এই কাজটা একটু সময় নিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এই তো আমার প্রায় মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি এটা এক সাইডে রেখে দিব। আর আগে থেকে যে আটা ডোটা করে রেখেছিলাম সেটা আবারও একটু আমি মেখে নিব, নিয়ে গোল গোল করে নিব। এখন একটা আমি রুটি বেলে নিব, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর গ্লাসের সাহায্যে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে ছোট ছোট করে রুটি বেলেও এটা করতে পারেন। এখন ছোট ছোট রুটির মাঝে আমি কিছুটা চিকেন কিমা দিয়ে দিলাম, দিয়ে এভাবে একটু চেপে চেপে মোমো তৈরি করে নিব। খুব সহজেই আমি মোমোটাও তৈরি করে নিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। আমিও খুব একটা ভালো পারি না, তারপরও যতটুকু পারি আর কি আপনাদের দেখার জন্য আরও একটা করে দেখাচ্ছি। এটা আসলে বলার থেকে দেখে নেওয়াটাই বেটার হবে। দেখতেই পাচ্ছেন আমার বানিয়ে নেওয়া হয়েছে। এভাবে সবগুলো মোমোস আমি বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে অন্য ডিজাইনও বানিয়ে নিতে পারেন। চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1/2 চামচ রসুন কুচি, 1/2 চামচ আদা কুচি, দিয়ে দিলাম 1/2 কাপ গাজর কুচি। এখন অ্যাড করে দিলাম 1/2 কাপ টমেটো কুচি, দিয়ে সবগুলো উপকরণ একটু ভেজে নিব। এখন অ্যাড করে দিলাম 1 চামচ মরিচ কুচি। আপনারা চাইলে ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। সবগুলো একটু ভেজে নেওয়া হয়ে গেলে আমি 1/2 লিটার পানি দিয়ে দিলাম। এখন অ্যাড করে দিব 1/2 কাপ টমেটো সস, আর দিয়ে দিব 1/2 কাপ সয়া সস। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিব। আর এখন দিয়ে দিব এখানে কর্নফ্লাওয়ার 1 চামচ, দিয়ে আবার এটা ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা একটু বুঝে দিবেন, কারণ এখানে সসের মধ্যে লবণ থাকে। আর দিয়ে দিলাম 1 চামচ চিলি সস। এটা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে, তবে দিলে টেস্ট ভালো আসে। এই তো সবগুলো আমার মিক্সড করা হয়ে গেলে স্যুপটা যখন একটু ঘন হয়ে আসবে আর এটা গরম হবে, তখন এর মাঝে আমি মোমোসগুলো দিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন।
সবগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। অবশ্যই এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অবশ্যই লো মিডিয়ামে রাখতে হবে। আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, 5 মিনিটের জন্য ঢাকনা উঠিয়ে নিলাম। দেখতে পারছেন আমার মোমোসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আর দেখতেও কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতেই পারছেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি। রেডি হয়ে গিয়েছে আমার মোমোসগুলো। এখন আমি এটা নামিয়ে পরিবেশন করে নিব। তো গাইস, রেডি হয়ে গেল আমার চিকেন মোমো। একদম ঘরোয়া উপকরণে তৈরি করার চেষ্টা করেছি। খুব সহজে আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন এই মজাদার রেসিপিটি। আপনারা একবার হলেও এটা বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো গাইস, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।